আজকে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সারাদিন দাদাকে কিভাবে তোমাদের দাদা ভাইকে কিভাবে টেক কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আগের দিন রাত্রে দেখিয়েছিলাম এই কতিলাটা আমি ভিজিয়েছিলাম। তা যখন ওষুধ চলে কারোর বা ধরো রাত জাগা হয় অথবা শীতকালে আমরা সোয়েটার চাদর বেশি বেশি গায়ে দেওয়া থাকে, সেই সময় কিন্তু এই কতিলা বলো মৌরি মিশ্রি বলো খুবভাবে প্রয়োজন পড়ে, কারণ এই সময় আমাদের পেট গরম বেশি হয়। তা এটা আমরা বানাই, যেমন এটা মিশ্রি আর কতিলা, আর না হলে মৌরি আর মিশ্রি। তা দাদা ভাইয়ের সকালে রুটিন চাট কাজু আর কিশমিশ ভেজানো জলটা সমেত খাবে, আর কতিলা মিশ্রির জল। তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ক্যান্সার পেশেন্টকে কিভাবে আমি টেক কেয়ার করি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তা গতকাল ওটসের প্যাকেটটা এনেছিলাম, তোমরা দেখেইছো। তা সেটাই আজকে বানাবো ফার্স্ট টাইম। তা আমি ইউটিউবে দেখেছি, মিথ্যা কথা বলবো না যে নিজেই বানাচ্ছি, ইউটিউবে দেখেছি। তা কিছুগুলো মনোনীত হয়েছে আমার কাছে যেগুলো ছিল। তা ওখানে বলেছিল সুজি, আমি সুজি ছিল না, আমি চাল গুঁড়ো দিয়েছিলাম জাস্ট যাতে জিনিসটা আমি যেটা চিলাটা বানাচ্ছি ওটা ঠিকঠাকভাবে ওঠে। তা ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে, তা না হলে আমার বাড়িতে তো ক্যাপসিকাম থাকেই। আর যা যা ছিল কড়াইশুঁটি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো। তা এই যেটা মেশিনটা চপারটা দেখছো, চপিং তাই তো বলে, ঠিক মনে করতে পারছি না। আমার বান্ধবী আমাকে একবার গিফট করেছিল, টাটা জামশেদপুরে থাকে আমার প্রিয় বান্ধবী। তা ও গিফট করেছিল। তা এটা দিয়ে আমি সম্পূর্ণটা বেশ সুন্দর চপ করে নেব। আর মিক্সিতে দিলে বেশি পেস্ট হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি আলুও দিয়েছিলাম। তা আলুর ওটা শ্যুট করেছিলাম কিন্তু কোনোভাবে মিস করে গেছি। আর দিয়েছিলাম বিট নুন, সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তা এইভাবেই এটাকে আমি একটুখানি রেস্টে রাখবো। তা এই জিনিসগুলো বানাতে কিন্তু আমার রেহান মা খুব ভালো পারে, যেহেতু বাবাকে এই জাতীয় খাবার বেশি বেশি করে বানিয়ে দেয়। তা আমি কিন্তু মাকেও একবারও ফোন করে জিজ্ঞেস করিনি যে মা কিভাবে বানাবো। তা দেখি মা কি বলে ভিডিওটা দেখে। তারপর চলে এলাম চা খেতে। দাদাভাই চা খুব একটা এখন খায় না, ইচ্ছা হলে সন্ধেবেলায় দেব। তা আমি চৈতালি আর বান্টি চা খেয়ে নিলাম। বাবু বেরিয়ে গেছে, কারণ বাবু এখন আর পড়াশোনার সাথে সাথে কাজটাও করছে। তো তা ও সকালে লিকার চা খেয়ে বেরিয়েছে। তা এইটা বানাতে বসিয়ে দিলাম। আর এটাই তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে কোনো পেশেন্ট থাকলে, সেটা ক্যান্সার পেশেন্টই হোক, যে ধরনের পেশেন্টই হোক, তাকে সবসময় রুগীর মতন না দেখে একজন সাধারণ মানুষ আমাদের মতন নর্মাল মানুষের মতনই দেখা উচিত আমার মনে হয়। এই কদিনে তো আমি সেটাই শিখেছি। তা সেটাই তোমাদের সামনে, যেটাই শিখি সেটাই মনে হয় যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও সবাই জানো। তা দেখো এইভাবে প্রথমবার আমি বানিয়ে নিলাম। আর প্রথমবারেই ঠিকঠাক কিন্তু আমার মনের মতন হলো না। আর দ্বিতীয়বার চলো আবার চেষ্টা করব। সকাল থেকে অনেকটাই কাজ করে নিলাম, তারপর আসতে পারলাম তোমাদের কাছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। যারা নতুন করে আমার পরিবারে আসছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর একটা কথাই বলবো, তোমরা আসো আমার পরিবারে, কিন্তু শুধু সাবস্ক্রাইবের জন্য এসো না। যদি আমার পরিবারে এসে ভালো লাগে তাহলে রয়ে যেও। আমি ভালোবাসা দিতে পারবো, সাথে থাকবো, এতটুকু কথা দিলাম। আর তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আছি, ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে হচ্ছে ওই 10:30। দাদা ভাইয়ের জন্য চিলা বানাচ্ছি, নতুনভাবে নতুন কিছু একটা করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। নতুন নতুন এমন কিছু দেওয়ার চেষ্টা করছি যাতে পেটটাও ভরে, ক্ষতিও না হয়।
তোমরা সবাই আমাকে এত সাপোর্ট করছো আর মনের জোর বাড়াচ্ছ, তার জন্য তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শুধু একটা কথাই বলবো, এইভাবেই আমার পাশে থেকেও, কখনো সরে যেও না। আর চলো কী কী করি, সারাদিন টুকটুক করে কী করি, আগে দাদা ভাইয়েরগুলো তো করে দিই, তারপর বাকি কাজগুলো করব। চলো আবার আসলাম। নতুন অনেকে আসছো আমার পরিবারে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আমি বললামই সময় পাচ্ছি না, তা গত দুবার অর্পিতা সন্তোষ ব্লগ আমার রেহান মায়ের পরিবার থেকে এসেছেন। এত ভালো মানে আপন করে নিয়েছে, ভালো সবাই আমার পরিবারে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। যে কারোকে ফোনে মানে মুখে বলছি তা না, মন থেকে বলছি, আমার পরিবারের সবাই ভীষণ ভালো। দাদা ভাইরা, দিদি ভাইরা, আমার বোনুরা, সবাই সকলে ভালো। ওনাকে আমি এখনও গিয়ে দেখলাম, আমি ওনার পরিবারে যাওয়াই হয়নি, কিন্তু উনি আমার পরিবারে এসেছে, এত সুন্দর করে কমেন্ট করেছে যে আমি সময় দেরি হোক, কিন্তু তোমার পরিবারে আমি যখন এসে গেছি সারা জীবন থাকবো, কমেন্টটা আছে এখনও। তা অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদি ভাই, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি নিশ্চয়ই তোমার পরিবারে যাব, আর এখনও তোমার পরিবারে গিয়ে উঠতে পারিনি, আমি ক্ষমা চাইছি। আর যার পরিবারে গিয়ে উঠতে পারিনি নিশ্চয়ই যাব। আর সবাইকে আবারও করে অনেক অনেক ভালোবাসা জানাই, এইভাবে আমার মনোবল বাড়ানোর জন্য। আর এমনটা কেউ নয় যে আমি কাউকে কমবাসি, কাউকে, সবাই আমার কাছে আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ। চলো এবার চিলাটা কীরম বানালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার পরিবারে আরও একজন এসেছেন বেশ কিছুদিন আগে, আমি বারবার ভুলে যাই, লিপিকা বোস দিদিভাই। তা আপনি কি কারোর সাপোর্ট আইডি? আমি ঠিক বুঝতে পারছি না। উনিও কিন্তু খুব সুন্দর করে আমাকে কমেন্ট করে যায়। ইতিমধ্যে অনেকেই আমার পরিবারে এসেছে, আমাকে আপন করে নিয়েছে। তা একটা কথাই বলবো যে তোমরা যারা আসছো আমার পরিবারের সদস্য হয়ে তোমরা থেকে যাও আমার পাশে, তোমাদের ভালোবাসা দেব, এতটুকু বললাম। তা লিপিকা বোস দিদিভাই, তুমি যদি কারো সাপোর্ট আইডি হও সেটাও বলো না, তুমি আমাকে এমনিই পাশে এসে সাপোর্ট করছো। তা তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি তোমার আইডিটা খোঁজার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম কোনো ভিডিও নেই। তা সেই কারণেই আমি বললাম লিপিকা বোস দিদিভাই। তা দাদাভাইকে দেখলে ওআরএক্স দিয়ে দিলাম। সারাদিনে দাদাভাইকে 8 প্যাকেট ওআরএক্স দিতে হয়, এটাও কিন্তু ডক্টর বলে দিয়েছিল। আর দ্বিতীয়বার চিলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখলেই তোমরা। আর এখানে অনেক বাসন জমে আছে, আর ইতিমধ্যে এই দিকে ভাতটা ফ্যান ঝরাবো বলে রেডি করে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, পেয়ারা পাতা ভিজিয়ে রেখেছি, মানে অনেক কাজ। আর সম্পূর্ণটাই কিন্তু একা হাতেই আমাকে করতে হয়। এটাই আজকে তোমাদের দেখাবো, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এখানে বাবু একটু গোবিন্দভোগ চাল এনে দিয়েছে, ছেলে আমার খিচুড়ি খেতে চেয়েছে, তা সময় মতন বানিয়ে দেবো। যেদিন নিরামিষ বানাবো খিচুড়ি বানিয়ে দেবো। তা এটাই তোমাদের দেখাবো যে একা হাতে কিন্তু আমাকে কোনো ফ্যামিলির সাপোর্ট ছাড়া, কাউকে ছাড়া কিন্তু আমাকে এই সম্পূর্ণ কাজটা একাকেই করতে হয়। তা কিভাবে আমি দুটো পেশেন্ট সামলাচ্ছি, একটা পোস্ট সামলাচ্ছি, তার ওপর সবার মন জগিয়ে কিন্তু চলার চেষ্টা করি। হ্যাঁ, তোমরা হয়তো বলবে চৈতালি আসে, যখন ও সময় পায় আসে, কখনো সাপোর্ট করে দেয়। তোমাদের দাদা ভাই বলেছিল বাজে হয়, ওটস একদম খেতে চায় না। এবারে না মুখে বলবে তো, তুমি কি কথা বলতে পারো না নাকি? খুব সুন্দর হয়েছে। তা কি বলেছিলে এটা বানানোর আগে, কি বলেছিলে আমাকে? না এরকম ভাবে বুঝতে পারিনি। না তুমি বলেছিলে কিছু একটা, সেটাও বলো যে এটা খারাপ হলে সবটাই তোমাকে খাওয়াবো, তাই তো? তা এখন কে খাবে? এখন বান্টি খাবে, আমি খাবো। বান্টি খাবে আর তুমি খাবে, আমি খাবো না? তুমি খাবে। এই হলো চিলা। বান্টি এবার বলবে কেমন হয়। দাদা ভাই যা খায় বান্টিকে কিন্তু দেয়, তা আমিও দিই, যেটা বানাই বান্টির জন্য একসাথে বানিয়ে নিই।
আর চলো এটা চিলা রেসিপি বানিয়ে দিলাম, আবার নেক্সট দিন অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব। তা এইভাবেই কিন্তু নিত্য নতুন মানে জিনিস বানিয়ে আমি দেওয়ার চেষ্টা করি যাতে ওর ভালো লাগে। আগে কিন্তু রুগীর ঝোলের মতনই আমিও বানিয়ে দিতাম, কিন্তু না, তখন দেখলাম ও ঠিকঠাক ওর ভালো লাগতো না খেতে। তারপর আমি কি করলাম, আমি পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করলাম যে না, ওকে যেটা দেব যাতে আমরাও খেতে পারি, একরকমই রান্না করব যাতে সবাই আমরা খেতে পারি, তাহলে ওর সেটা ভালো লাগবে। আর এখানে দেখলে বিট গাজর বেদানা দিয়ে জুসটা আমি রেডি করে রাখলাম। ইতিমধ্যে অনেকটাই টাইম হয়ে গেছে, তা মিকিকেও খাবারটা দিতে হবে, যেহেতু একটা পোষ্য বাড়িতে রেখেছি, ওর দিকেও খেয়াল রাখাটা তো আমারই কর্তব্য। তার মধ্যে এবার দাদা ভাইয়ের এই জুসটা প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি ওকে দেব। আর তার মধ্যেই আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দেব। আর কোনো মশলা, সেইভাবে মশলা আমি কিছুই দেব না। আর যেহেতু টিফিনে ভারী ফুড দিয়ে দিচ্ছি, দুপুরে ভাতে হালকাই কিছু খাবে। আর আজকে মাছ মানে বানাবো না, ডিমের একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, তা দাদাভাই বলে আমার এই জিনিসটাই ভালো লাগে না। এই মানুষটা সবসময় কাজ করতো তো, আর এখন কিছুদিন হলো একদম বসে গেছে, ওর একদমই ভালো লাগছে না। কিন্তু ভালো লাগছে না বললে তো হবে না, এখন একটু রেস্ট নিয়ে শরীরটাকে ঠিক করে নিতে হবে যাতে পরবর্তী সময় কাজ করতে পারে বা একটু বেরোতে পারে। তা এইভাবেই তো যেটুকু তোমার দাদা ভাইয়ের টেক কেয়ার করি তোমাদের সামনেই করি। আর দাদা ভাইয়ের জন্য মোটামুটি দাদা ভাইয়ের যা যা করার একটু মিটে গেল কিছুটা। এবারে দাদা ভাইয়ের লাউ রান্নাটা হয়ে গেলে আমাদের দেখা যাক কি রান্না করা যায়। আর অলরেডি 12টা বাজে, আমাদের ঘুটুন মানে মিকিকে এবার খেতে দিতে হবে। চলো দেখি কোথায় আছে মিকি, কই? ওই যে ওখানে বসে আছে। কই মা? খিদে পেয়েছে মিকির, খুব খিদে পেয়েছে। ছোনা খিদে পেয়েছে ছোনা? চলো 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 খাবে, চলো চলো কোলে এসো কোলে এসো। কি এখন পা টেপার আমার সময় নেই। এই যে দিয়ে দিল হাতের মধ্যে, পাটাকে তুলে দেবে। এবার নাও, এটা পা না, এটা তোরও হাতই। চলো বাবা ডাকছে, বাবা খেতে দিচ্ছে তোমায়, চলো মা, চলো মা, এসো কোলে এসো কোলে এসো, এসো এসো বাবারে। ওফ, আর চলো। এই যে আমার মিকি কোলে উঠে পড়েছে, মিকি কোলে উঠে পড়েছে। মিকি দেখা, মুখ দেখা। বাবা ডাকছে, বাবা ডাকছে। চ চ, এই দেখ বাবা ভাত মাখাতে, একটু তোলো এটা। চ চ ওখানে বাবারে, এই যে এই যে বাবা ভাত মাখাচ্ছে। মিকিকেও টাইমের মধ্যে খাওয়ানো হয়ে গেল, দাদা ভাই ওই কাজটা করে দিল, আমি একটু ওদিকটা দেখতে হলো না। আর এদিকে রান্নাটাও দেখো হয়ে গেল। এরপর দাদা ভাইয়ের রান্নাটার পর আমাদের ডিমের রেসিপিটায় চলে আসবো। 4টে ডিম নিয়েছি। এটা কিন্তু আমার বান্ধবীর রেসিপি, মানে বান্ধবী 2 দিন আগে বানিয়েছিল, কিছুক্ষণ আগেই বললাম টাটায় থাকে। তা এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। আর ও বানিয়েছিল, যেহেতু জামশেদপুরে থাকে, ও বিহারি স্টাইলে বানিয়েছিল। ও এইভাবে এর মধ্যে একটু সর্ষে আর পোস্ত দিয়েছিল, কিন্তু আমার বাড়িতে তো সর্ষে পোস্তটা খাওয়া হয় না, একদমই খাই না, ওটা দাদাভাইয়ের চলবেই না। পোস্তটা তবুও চলবে, সর্ষেটা তো একদমই ভালো না। তা এইভাবে ভালো না না মানে দাদাভাইয়ের চলবে না। আর এইভাবে টিফিন বক্সে তেল মাখিয়ে দিয়ে দিলাম 4টে ডিম, আর কড়ায় জল ফুটবে। আর এটা ঠিক 10 মিনিটের মতন লাগে। তা আমি আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করতে করতে 15 মিনিট হয়ে গেছে। তা কথা বলছিলাম, তা তার ফলে একটা ভুল হয়েছিল, যে চলো সেটা তোমরা দেখেই নেবে। তা এইভাবেই দেখে নিলে এই রেসিপিটা অনেকেই তোমরা জানো। আর এর মধ্যে একটা চাকু দিয়ে আমি দেখে নেব যে কাঁচা আছে না হয়ে গেছে। আর এটা যদি আমি সাথে সাথে করে ফেলতাম তাহলে সুন্দর বেরিয়ে আসতো। তা আমি যেহেতু একটু রেখে দিয়েছিলাম, তার জন্যই একটু অসুবিধা হয়েছিল। যাই হোক,
তিন টুকরো হয়ে বেরোলেও কি খেতে ভালো হয়েছিল। তাই এইভাবে দেখো আটকে গেছিলো। একটু কম টাইমে নাবিয়ে নিলে সুন্দর গোলটা বেরিয়ে আসতো। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়ে এটাকে একটু গরম তেলে ভেজে নেব। আর বাবুকে যখন খেতে দিয়েছিলাম, বাবু বলল, মা পনির। মানে পেঁয়াজটা লঙ্কাটা দিয়েছিলাম, তা না হলে কিন্তু পুরো টেস্ট পনিরের মতন লাগছিল, আর কোনো আষ্টেনি গন্ধেও একটুও ছাড়ছিল না। তা নতুন নতুন রান্না বানাতে ভালো লাগে। দেখো বাড়িতে পেশেন্ট আছে, তার খেয়ালটাও যেমন রাখতে হবে, বা আদার্স যে মানুষগুলো আছে তাদেরও দেখতে হবে যে উম, কোনটা খেলে তাদের ভালো লাগবে, কারণ সবসময় তো ভালো মন্দ কিছু দিতে পারি না। এইভাবেই যদি কিছু মানে সিম্পল রান্নাকে স্পেশাল বানিয়ে ওদের দিই, ওদেরও একটু ভালো লাগবে। আর এইভাবে দেখো দাদাভাইয়ের হলুদ চাটা কিভাবে বানাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আজকে দাদাভাই সম্পূর্ণটা শেয়ার করছি, সেই কারণেই। তা ওইভাবেই হলুদটাকে ঘষে গোলমরিচ থেতো করে দিয়ে ফুটিয়ে নিই। আর এটার মধ্যে না গোটা গরম মশলা দেবো না, খালি দেবো একটু এলাচ। কারণ বেশি কিছু এটার মধ্যে যাবে না, কারণ শুধুই তো আলু, এই না ডিম, যার জন্য এটার মধ্যে বেশি হাবিজাবি কিছু দেওয়ার দরকারই নেই। এমনি রান্নাটা ভীষণ ভালো হয়। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, অনেকটাও পেঁয়াজ দিইনি, যেহেতু ডিমের মধ্যে অলরেডি পেঁয়াজ দেওয়া আছে। আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু সময় ধরে গ্যাস কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে আরও বেশি টেস্ট হবে। আর আজকে মশলা ভিজিয়ে রাখিনি, কারণ তোমরা জানোই যে আমি মশলা একটু আগে ভিজিয়ে রাখি। শুধু তোমাদের দেখাবো বলে আজকে মশলাটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমার হলুদের চাটাও হয়ে গেল। এটা ঠিক দেবো 4টের সময়। আর তার মধ্যে আমার এখানে দেখো টমেটোটাও মজে এসেছে। টমেটোটা মজে আসলে তারপরেই কিন্তু আমি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা চাইলেই সর্ষে, পোস্ত, কাজু বাদাম তোমরা দিতেই পারো, কিন্তু আমার এমনিই ভালো লেগেছিলো, মানে আমাদের সবার ওগুলো দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তা এটাও দেওয়ার পর না আমি একটু বেশি করে কষিয়ে নেব। আর তারপরেই দেখে নাও লঙ্কা, হলুদ, নুন, ধনে, জিরে আর কাশ্মীরি লঙ্কা, খুব সামান্য, খুব বেশিও নয়। তাই এটা নিয়ে একটু ভালো করে কষে নেব। আর এর মধ্যেও কিন্তু আমার অনেকগুলো কাজ বাকি। দাদাভাই চানে যাবে, বান্টিকে চান করাবো, মানে সম্পূর্ণটাই একার হাতে হলে যা হয়। আর জানি না কেন এই মনোবলটা আগে কিন্তু এতটা ছিল না। ইউটিউবে আসার পর আমি খুব সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। সেখানে মা, বাবা, ভাই, বোন, অনেক আপুরা, দিদিরা, মানে অনেক অনেক মানুষকে আমি কাছে পেয়েছি। তাদের কমেন্ট হচ্ছে আমার শক্তি। তারা যখন কমেন্টে এসে দাদা ভাইয়ের খোঁজ করে, হয়তো আমার নিজের রক্তের ফ্যামিলির মানুষ আমার পাশে নেই ঠিকই, আমার আফসোস ছিল একটা সময় গিয়ে, কিন্তু এখন আর আমি সেই আফসোসটা করি না। আর পাড়া প্রতিবেশী থাকলেও কি ফ্যামিলির লোক থাকলেও আমি আর আফসোস করি না গো। কারণ তোমরা আছো, হয়তো বলবে যে আমরা তো দূরে থাকি। হ্যাঁ, দূরে থাকলেও কোথাও ওই কমেন্টের জোরে মনে হয় যেন তারা আমার পাশেই আছে। আর দেখলে একটু গুঁড়ো গরম মশলা না এই রান্নাটায় দিতেই হবে। আর গুঁড়ো গরম মশলা আমরা খাই না, আর তবু এই রান্নাটায় একটু দিলাম, কারণ ভেবেইছিলাম দাদাভাইকে দেবো না এখান থেকে, কিন্তু এক পিস হলেও মানুষটাকে দেব। কারণ যে কোনো বাড়িতে পেশেন্ট থাকলে তারও ইচ্ছা হয়, সে কি পেশেন্ট হয়ে গেছে বলে তার কি একটু ইচ্ছা করে না? তা দাদাভাই খুব সামান্যই ভাত খায়, খেতে পারে না এখন, খুব কষ্ট হয়। তার লাউটা খেতে তো ভীষণ ভালোবাসে, কারণ এখন খুব বেশি যেহেতু শরীরটা খারাপ বলে শুধু লাউটাই দিয়েই খাচ্ছে। আর তা না হলে শাক সবজি খায়, কিন্তু এখন পেটে সহ্য করতে পারছে না। তা আমি বললাম যে এটা কি খাবে তুমি? বললো হ্যাঁ খাবো। তা এক পিস দিলাম, ওতেই ও সন্তুষ্ট। তারপর দেখো আমি চান, পুজো, জামা কাপড় অনেক কাচাকুচি করে চলে আসলাম। ঠিক 4টে বাজে, 4:05-10 হবে। তা দাদাভাইকে হলুদের চা দিতে হবে। হলুদের চাটা দিয়েই আমি এখানে পেয়ারা পাতাটা বসিয়ে দিলাম, কারণ
এটাও সন্ধ্যের মধ্যে কিন্তু 3 বার কুলকুচি করতে হবে। তা কিভাবে আমি সারাদিন একটা ক্যান্সার পেশেন্টকে টেক কেয়ার করি, পুরো সংসারটা একা হাতে সামলাই, সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম। হয়তো রাতটুকু যেতে পারতাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। তোমরা সবাই কে কতটা দেখবে আমি তাও জানি না, বা কে কতটা দেখছো তাও আমি জানি না। তা যে যতটুকুই দেখবে সবার জন্যই আমার ভালোবাসা রইল। সন্ধেবেলায় দাদাভাইকে প্রোটিনিক্স দিয়ে দিলাম, আমাদের জন্য বানিয়ে নিলাম চা। চায়ের সঙ্গে 2টো ডিম ছিল, একটু বানিয়ে নিলাম ডিম টোস্ট। আর দাদাভাইকে তো দেখলি, এরপর পেয়ারা পাতার জলটা দিয়ে দেব। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তাদের অনেক অনেক ভালোবাসা। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর এইভাবেই আমার পাশে থেকো। আর চলো টাটা, গুড নাইট।